ইরানের উপরে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার পাশাপাশি পাল্টা জবাব দিয়েছে ইরান। আর এবার সাফাই দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, আমরা ওদের পরমাণু কেন্দ্রে হামলা না চালালে 2 সপ্তাহের মধ্যে ইরানের হাতে পরমাণু অস্ত্র চলে আসতো, দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ইরানের ওপর হামলা আগে থেকে নির্ধারিত ছিল না, দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তেলের দাম সম্পর্কে আমি কোনো কিছু নিয়ে চিন্তিত নই, আমি যা সঠিক তা করি, শেষ পর্যন্ত এটি কার্যকর হয়, দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে, সেটা করার সাহস যেন না দেখায়, যদি করে আমরা এমন আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। ইরানে প্রত্যাঘাতের পর বিবৃতি দিয়ে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, ইরানের নতুন নেতারা কথা বলতে চায়, আমিও কথা বলতে প্রস্তুত, এমন দাবি করেছেন তিনি। ওমানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ইরানের বিদেশমন্ত্রীর, আমরা কথা বলতে প্রস্তুত জানিয়েছে ইরানও। স্বাগত জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। ইরানের সৈন্যরা ছন্নছাড়া একে অপরের উপরে হামলা চালাচ্ছে, দাবি ইরানের বিদেশমন্ত্রীর। হেডকোয়ার্টার্স থেকে নির্দেশ না থাকলেও নিজেদের মধ্যেই হামলা চালাচ্ছে ইরানি সেনা, এমন দাবি করেছেন ইরানের বিদেশমন্ত্রী। যুদ্ধে শীর্ষ কমান্ডাররা নিহত হওয়ায় ইরানি সেনাদের নিয়ন্ত্রণ করার কেউ নেই, এমন দাবি করা হয়েছে। ইসরায়েল ইরান যুদ্ধে আরব আমিরশাহিতে আহত হয়েছেন একজন ভারতীয়। ইসরায়েল ইরানের যুদ্ধের ফলে আরব আমিরশাহিতে এক ভারতীয় আহত হয়েছেন, যদিও তিনি বিপদমুক্ত, জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ইসরায়েল ইরান যুদ্ধে আরব আমিরশাহিতে এক ভারতীয় আহত হয়েছেন। ইসরায়েল ইরানের যুদ্ধের ফলে আরব আমিরশাহিতে এক ভারতীয় আহত হয়েছেন, যদিও তিনি বিপদমুক্ত, জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এসআইআর এর চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে 63.5 লক্ষের নাম এবং এখনো বিবেচনাধীন 60 লক্ষ। আর এরই প্রতিবাদে এবার ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। প্রথম থেকে এসআইআর এর বিরোধিতায় সরব তৃণমূল। এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আরও সুর চড়ালো তারা। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, 6 মার্চ শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধি, কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন তারা আসবেন নিজের এলাকা সামলে, এবং পরবর্তী দলের কর্মসূচি 6 তারিখ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন। এর আগে এসআইআর এর প্রতিবাদে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কারোর নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকবো। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। এখন বুঝছে হাজার চেষ্টা করেও এসআইআর কে আটকাতে পারছে না, এসআইআর কে আটকাতে পারছে না। যে কারণে এখন একটা কিছু তো করতে হবে, সেই কারণে এখন পথে বসছে। এরপরে পথ থেকেই আউট হয়ে যাবে। পরিবর্তন যাত্রাকে ভয় পেয়েই তো পথে বসে গেছে, এরপর পথ থেকে আউট হয়ে যাবে। শনিবারই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে 63,63,652 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং 60,06,675 জনের নাম এখনো বিবেচনাধীন। এই আবহে রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির কথা ঘোষণা করার পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ করলেন নির্বাচন কমিশনকে। যার মীমাংসা হয়ে গেছে 21 তারিখে পোর্টাল ফ্রিজ হওয়ার আগে অবধি, সেই কেসগুলো কার অঙ্গুলি হেলনে, জোর জবরদস্তি, কাদের কথায়, কাদের অঙ্গুলি হেলনে, কাদের চাপে, কাদের বশ্যতা স্বীকার করে আপনি আন্ডার অ্যাডজুডিকেশনে ঢোকালেন। এই কারণে এসআইআর কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। নাম থাকার পরেও, ম্যাপিং হয়ে যাওয়ার পরেও যদি আপনি ডিলিট করেন, প্রকাশ্যেও আনবো, সুপ্রিম কোর্টেও জমা দেবো। ওয়ার্ন করে দিয়ে গেলাম আজকে, পালানোর পথ খুঁজে পাবেন না।
আপনাকে যদি এক্সপোজ না করতে পারি আমি রাজনীতি করব না। রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে হারাবে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত প্রথম আবেদনের পর প্রথম যে নির্দেশনামা বেরিয়েছিল, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোর্টে হারিয়েছি এবং ভোটেও হারাবো। এখন সেই আস্ফালন কোথায়? এখন পরাজিতের হতাশা কেন আমরা দেখছি? রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার দিন থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে বারবার সংঘাতে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংঘাত তীব্রতর হয়েছে। রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 6 বার চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 ফেব্রুয়ারি নিজের করা এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়ালও করেন মুখ্যমন্ত্রী। এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ফের কমিশনের সঙ্গে সংঘাতের রাস্তায় তৃণমূল কংগ্রেস। অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রথম দফায় গতকাল এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। আজ সাংবাদিক বৈঠক করে এ নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, বিজেপি নেতাদের দেওয়া টার্গেটই পূরণ করেছে নির্বাচন কমিশন। 26 নির্বাচনে বিজেপি 50-এ নেমে যাবে বলে ভবিষ্যৎবাণী করেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। বিজেপির অঙ্গুলি হেলনে জ্ঞানেশ কুমার চলছে। শনিবার প্রথম দফায় এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, যেখানে 63.5 লক্ষের বেশি নাম বাদ গেছে, আরও 60 লক্ষের বেশি নাম এখনও বিবেচনাধীন। অর্থাৎ এখন প্রশ্নচিহ্নের মুখে পড়েছে 1,20,00,000-এর বেশি ভোটারের ভবিষ্যৎ। আর এই প্রেক্ষাপটে রবিবার সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অপদার্থগুলো তো বিজেপি নেতাদের 200 টার্গেট পার করতে পারে না। টার্গেট অনেক আগে সেট হয়ে গেছিল। আমরা কেন বলেছিলাম যে যখন বেরোবে আপনারা মিলিয়ে নেবেন, যে আলটিমেটলি এই নির্বাচন কমিশন, দেশের জাতীয় নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। এসআইআর শুরুর আগে থেকেই নাম বাদ ঘিরে একের পর এক ভবিষ্যৎবাণী শোনা গেছিল বিজেপি নেতাদের গলায়। এদিন তাঁদের বক্তব্যকে হাতিয়ার করেই সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো। पहले डिटेक्ट करेंगे, डिलीट करेंगे और फिर डिपोर्ट करेंगे। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাদ যাবে। এর পাশাপাশি সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, অসীম সরকারের একাধিক বক্তব্য তুলে ধরেন তিনি। ममता बनर्जी 1 करोड़ घुसपैठिए के नाम बंगाल की वोटर लिस्ट में है। उन्होंने धोकर इन सब इन्फिल्ट्रेटर्स को भारत का नागरिक बना दिया। এসআইআরে কমপক্ষে 1,20,00,000 মানুষ বাদ যাবে। এই ভিডিও দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি নেতাদের দেওয়া টার্গেটই পূরণ করেছে নির্বাচন কমিশন। অমিত শাহ বলে না, ক্রোনোলজি সমঝো। আপনারা ক্রোনোলজি বুঝুন। 58 লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7 এর মাধ্যমে 5,48,000, মানে 5.5 লক্ষ। তাহলে 58 লক্ষ আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি, তাহলে কত হলো? 64 লক্ষ। 60,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন। তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000। শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দলের অধিকার আছে 6 নম্বর ফর্ম এবং 7 নম্বর ফর্ম, অর্থাৎ তাদের কোনো ভোটার যদি মনে হচ্ছে তাদের সমর্থক সাপোর্টার ভোটার যদি যুক্ত করতে হবে, তার জন্য 6 নম্বর ফর্ম দিয়েছে, এবং কোনো সাসপিসিয়াস ভোটার যদি থাকে 7 নম্বর ফর্ম জমা দিয়েছে। এরপরেই 2026-এর নির্বাচনে বিজেপি 50-এ নেমে যাওয়ার ভবিষ্যৎবাণী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21-এ হেরেছেন, 26-এ আপনাদের আসন সংখ্যা 50-এর নিচে যাবে। এসআইআর করুন আর এফআইআর করুন। বিজেপি চায় না ইলেকশন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চায়। কোন রাষ্ট্রপতি শাসন টাসন না, রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে হারাবে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত প্রথম আবেদনের পর প্রথম যে নির্দেশনামা বেরিয়েছিল, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোর্টে হারিয়েছি এবং ভোটেও হারাবো। এখন সেই আস্ফালন কোথায়? এখন পরাজিতের হতাশা কেন আমরা দেখছি? তার কারণ এসআইআর প্রক্রিয়াটিতে 12টি রাজ্যের মধ্যে 11টি রাজ্যে কোনো সমস্যা তৈরি হলো না। পশ্চিমবঙ্গে প্রথম থেকে অসহযোগিতা করে আজকে 60 লক্ষ ভোটারকে বিচারাধীন বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানেই শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ, জুডিশিয়াল অফিসারদের হুমকি দিচ্ছে বিজেপি। আমরা বিগত দিনেও দেখেছি ফোন করে করে থ্রেট করা। যারা এখানে অবজারভাররা এসছে ইলেকশন কমিশনের, তাদের ফোন থেকে হোম সেক্রেটারি ফোন করে থ্রেট দিয়েছে জুডিশিয়াল অফিসারদের। আমাকে নেই করে 20 জন জুডিশিয়াল অফিসার বলেছে। কে এখতিয়ার দিয়েছে?
সব মিলিয়ে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সপ্তমের রাজনীতির সুর। অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।